কিছু সময় বন্য প্রাণীরা তাদের অজান্তেই কঠিন বিপদের মধ্যে আটকে পড়ে, আর এই সকল বিপদগুলি থেকে উদ্ধার করার জন্য তাদের মানুষের সাহায্যের দরকার পড়ে। তবে সত্যি কথা বলতে আমাদের এই পৃথিবীতে এখনো পর্যন্ত ভালো মানুষ বেঁচে রয়েছে। যদি বলেন যে আমি এই কথা কেন বলছি, তাহলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিছু অবুঝ প্রাণী মানুষের অল্প সাহায্যের জন্য একটা নতুন জীবন ফিরে পেয়েছে, আর এই সকল হৃদয় ছোঁয়া মুহূর্তগুলি দেখার পর আপনি না চাইতেই আপনার চোখ ছলছল করে উঠবে। তবে যাই হোক, ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এই ইমোশনাল এপিসোড শুরু করা যাক। জঙ্গলের মধ্যে আগুন লেগে যাওয়ার কারণে অনেক প্রাণী কঠিন বিপদের সম্মুখীন হয়েছিল, কিন্তু এই কোয়ালা ধীরগতি সম্পন্ন হওয়ার জন্য তাদেরকে সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হতে হয়েছিল। এখানে দেখতে পাওয়া যায় একটি কোয়ালা মৃত্যুর সম্মুখীন হয়েছে, আর তার শরীরের প্রত্যেকটি পশম অলমোস্ট পুড়ে গিয়েছিল। কিন্তু এখানে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, সে একটি চাদরের সাহায্যে এই প্রাণীটিকে উদ্ধার করেছিল। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে একটি স্লথ কোনো রকমের কারণবশত গাছ থেকে জলে পড়ে যায়। তারপর সে দীর্ঘ সময় ধরে ডাঙায় উঠে আসার জন্য চেষ্টা করতে থাকে আর সাঁতার কাটতে থাকে। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে একটি স্লথ তার যে কোনো কাজের প্রতি কতটা ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। এমন সময় জলের মধ্যে সাঁতার কেটে ডাঙায় উঠে আসা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তারপর দেখা যায় তার আশেপাশে কতগুলি পর্যটক বোট নিয়ে ঘোরাঘুরি করছিল। তাদের মধ্য থেকে একজন বোট চালক তাকে জল থেকে উদ্ধার করে পুনরায় গাছের মধ্যে ছেড়ে দেয়। এইভাবে এই স্লথ এক নতুন জীবন ফিরে পেয়েছিল। এখানে আপনি দেখতে পাবেন যে একটি বিড়াল অদ্ভুতভাবে দেয়ালের মধ্যে থাকা ফাটলে আটকে পড়েছে। তবে এই বিড়ালটি দীর্ঘ সময় ধরে চেষ্টা করছিল এখান থেকে সুরক্ষিত অবস্থায় উপরে আসার জন্য, কিন্তু এটা তার পক্ষে সম্ভব নয়। যে কারণে এই ব্যক্তি একটি বক্স নিচে নামায় তাকে উদ্ধার করার জন্য, আর বিড়ালটি তৎক্ষণাৎ গুটি গুটি পায়ে বক্সের মধ্যে চলে আসে। এইভাবে তাকে সুরক্ষিত অবস্থায় উপরে তুলে নিয়ে আসা হয়েছিল। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি ছোট সাইজের কুমির কুকুরের বাচ্চাকে শিকার করে জলে টেনে নিয়ে গিয়েছে। এমন সময় এই ব্যক্তি নিজের জীবনের পরোয়া না করে তৎক্ষণাৎ জলে ঝাঁপ দেয় আর কুকুর বাচ্চাটিকে উদ্ধার করার কাজে লেগে পড়ে। সত্যি কথা বলতে একটা মানুষের মন কতটা ভালো হলে এই রকমের বিপদের সম্মুখীন হতে পারে সেটা হয়তো আমার জানা নেই। এরপর দেখা যায় দীর্ঘ সময় ধরে চেষ্টা করে কুমিরের কামড় থেকে কুকুর বাচ্চাটিকে উদ্ধার করে, আর সে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় ডাঙায় উঠে আসে। মুস নামক এই প্রাণীটি অনেকটা সময় ধরে বরফের মধ্যে আটকে ছিল, আর এখান থেকে বেঁচে ফেরার জন্য তার মানুষের সাহায্যের দরকার ছিল। এখানে মেশিনের সাহায্যে বরফ কাটতে হয়েছিল, কারণ দীর্ঘ সময় বরফের মধ্যে আটকে থাকার জন্য সেখানকার বরফ অনেকটা শক্তভাবে জমে গিয়েছিল, আর দীর্ঘ সময় চেষ্টা করার পর এই মুসটিকে উদ্ধার করা হয়েছিল। এই ভিডিওতে দেখতে পাওয়া যায় একটি পাইথন সাপ কুকুরকে শিকার বানানোর উদ্দেশ্যে তাকে কুণ্ডলির মধ্যে পাকিয়ে জলে টেনে নিয়ে গিয়েছে। এরপর দেখা যায় সেখানে উপস্থিত কতগুলি মানুষ কুকুরটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তারা তৎক্ষণাৎ পাইথন সাপটিকে জল থেকে উপরে তুলে নিয়ে আসে। পাইথন সাপের আক্রমণ থেকে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এইরূপ ভিডিও ক্লিপ দেখার পর একটা মুহূর্তের জন্য মনে হবে যে হয়তো কুকুরটি মারা গিয়েছে, কিন্তু না, কুকুরটিকে উদ্ধার করার পর দেখা গেল সে তখনও পর্যন্ত জীবিত রয়েছে। এই পুমা নামক প্রাণীটি কুকুরের ভয়ে গাছের উপর উঠে পড়েছিল, আর সে এতটা উঁচুতে উঠে পড়েছিল যে কারণে সে নিচে নামতে পারছিল না। তারপর রেস্কিউ টিমের সদস্যরা এখানে এসে উপস্থিত হয় আর সর্বপ্রথম তাকে অজ্ঞান করে, আর সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় গাছ থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়। তবে এই ব্যক্তি জীবনের প্রথমবার কোনো প্রাণীকে এইভাবে গাছ থেকে উদ্ধার করেছে। এই বাইক চালক ব্লগ করা অবস্থায় কোথাও একটা যাচ্ছিল। তারপর তিনি হঠাৎ করেই দেখতে পান যে রাস্তার উপরে একটি বিড়াল বাচ্চা ঠান্ডায় এক জায়গায় বসে রয়েছে। তবে এই রোডের উপর দিয়ে যতটা দ্রুত গতিতে গাড়ি আসছে তা দেখে মনে হয় সে খুব শীঘ্রই কোনো গাড়ির নিচে চাপা পড়ে যাবে। এমন সময় এই ভালো মনের ব্লগার বিড়াল বাচ্চাটিকে নিজের হাতে তুলে নেয়। এরপর দেখা যায় বাইকের মধ্যে রাখা একটি ব্যাগের মধ্যে তাকে ঢুকিয়ে নেয় আর তাকে লালন পালন করার উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসে।
ল্যানিক্স প্রজাতির এই প্রাণীটি কোনো শিকারী ফাঁদে আটকে পড়ে। তারপর সে মৃত্যুর সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু এই ব্যক্তির সিদ্ধান্ত নিয়েছিল তাকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় এখান থেকে উদ্ধার করবে। দীর্ঘ সময় চেষ্টা করার পর সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় এই লিনিক্সটিকে উদ্ধার করা হয়। তবে এই শিকারী প্রাণীটিকে উদ্ধার করার জন্য এই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে রিস্ক নিয়েছিল। হানি বেজার খুবই সাহসী একটি প্রাণী, আর তারা সব রকমের বিপদের সম্মুখীন হতে পারে। কিন্তু এখানে যে হানি বেজারটিকে দেখতে পাচ্ছেন, সে ভুলবশত গর্তের মধ্যে আটকে পড়েছে, আর কোনো রকমভাবে এই গর্তের মধ্য থেকে বাইরে বেরিয়ে আসতে পারছিল না। তবে এক্ষেত্রে তার বড় মাপের সাহায্যের প্রয়োজন ছিল, আর সাহায্য না পেলে হয়তো এই প্রাণীটি মারা যেত। এমন সময় দেখতে পাওয়া যায় একটি ভালো মানুষের নজর তার উপর পড়ে, আর এই মানুষটি সর্বপ্রথম তাকে জলপান করতে দেয়। তারপর দেখা যায় একটি চাদরের সাহায্যে তাকে টেনে উপরে তুলে নিয়ে আসার চেষ্টা করছে। তবে অল্প কিছু সময় চেষ্টা করার পর সে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় উপরে উঠতে পেরেছিল। এখানে দেখতে পাবেন যে একটি পাখি গাড়ির সামনে লাগানো এই নাম্বার প্লেটের নিচে গিয়ে আটকে পড়ে। তবে এই ব্যক্তি খুবই সাবধানের সঙ্গে এবং সুরক্ষিত অবস্থায় তাকে উদ্ধার করে। তারপর দেখুন পাখিটি ছাড়া পাওয়ার পর পুনরায় নিজের গন্তব্যস্থলের দিকে উড়ে গেল। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে বরফ অঞ্চলে একটি গর্তের মধ্যে হরিণ আটকে পড়েছে। তারপর সে নিজের প্রাণ বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, যে কারণে এক ব্যক্তির নজর তার উপর পড়ে। তিনি যখন সেখানে গিয়ে পৌঁছালেন তখন দেখতে পেলেন যে এই হরিণ গম্ভীরভাবে ফেঁসে গিয়েছে। এরপর এই মানুষটি একটি লাঠির সাহায্যে তাকে সাহায্য করতে শুরু করে, এবং দীর্ঘ সময় চেষ্টা করার পর হরিণটি গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে আর পুনরায় একটা নতুন জীবন ফিরে পায়। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি শুকোচ্ছানা জলাশয়ের মধ্যে পড়ে গিয়েছে, আর সে দীর্ঘ সময় চেষ্টা করার পরেও উপরে উঠে আসতে পারছিল না। তারপর এই ব্যক্তি একজন দেবদূতের মতো শুকোচ্ছানাটিকে উদ্ধার করার জন্য নিচে নামে, আর সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় তাকে উপরে তুলে নিয়ে আসে। দেখুন, সৃষ্টিকর্তার সৃষ্টি প্রত্যেকটি প্রাণী কিন্তু অবুঝ, তাই কোনো রকমভাবে তারা ভুলবশত কোথাও আটকে পড়লে তাদেরকে সাহায্য করাটা আমাদের দায়িত্ব, কারণ আমরা হলাম এই পৃথিবীতে অবস্থিত সবচাইতে বেশি বুদ্ধিমান প্রাণী। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি হরিণ ব্যর্থ হয়ে সম্পূর্ণ ইমোশনালভাবে মানুষের সাহায্যের জন্য অপেক্ষা করছে। হরিণটিকে দেখে আপনার মনে হবে যে সে মনে মনে চিন্তা ভাবনা করছে আজকে হয়তো তার জীবনের শেষ দিন। তবে সৌভাগ্যক্রমে তার পাশ দিয়ে কতগুলি সাইকেল চালক যাচ্ছিল, আর হরিণটির এমন অবস্থা দেখে তারা সিদ্ধান্ত নেয় হরিণটিকে উদ্ধার করবে। তারপর তারা সকলে মিলিত হয়ে হরিণটির শিং ধরে দীর্ঘ সময় চেষ্টা করার পর তাকে উদ্ধার করে। এখানে আপনি দেখতে পাবেন যে একটি জিরাফ ভুলবশত সুইমিং পুলের মধ্যে পড়ে গিয়েছে। তবে এই সুইমিং পুল অনেকটা গভীর ছিল, যে কারণে জিরাফ কোনো রকমভাবে উপরে উঠে আসতে পারছিল না। এমন সময় কতগুলি ভালো মানুষের নজর তার উপর পড়ে, আর তারা প্রত্যেকে মিলিত হয়ে তাকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তারা সকলে মিলে দীর্ঘ সময় চেষ্টা করার পর জিরাফটিকে উদ্ধার করে। এখানে আপনি দেখতে পাবেন যে একটি পাইথন সাপ ভুলবশত মাছ ধরার জালের মধ্যে ফেঁসে গিয়েছে। তারপর এই সাহসী মানুষ সিদ্ধান্ত নেয় যে তাকে জাল থেকে মুক্তি দেবে। এখানে আপনি আরও দেখতে পাবেন যে এই পাইথন সাপ এমনভাবেই জালের মধ্যে আটকে পড়েছে, যার ফলে তাকে খুব সহজে সেখান থেকে বার করতে পারা যাচ্ছে না। এরপর দেখা যায় তার অন্যান্য সঙ্গী সাথীরা এখানে উপস্থিত হয়, আর তারা সকলে মিলিত হয়ে তাকে সাহায্য করতে থাকে। একটা সময় পর তারা এই জাল কেটে সাপটিকে উদ্ধার করে। তবে এটা থেকে আরও একটা শিক্ষা পাওয়া যায় যে আমরা সকলে মিলিত হয়ে যদি কোনো কাজ করি তাহলে সেই কাজে অবশ্যই সফল হব। এখানে দেখতে পাওয়া যায় একটি ববক্যাট ফাঁদের মধ্যে আটকে পড়েছে, আর এইরূপ দুর্ঘটনার পর থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে শুরু করে। তবে এই ববক্যাট বিন্দুমাত্র উপলব্ধি করতে পারেনি যে ক্যামেরা হাতে এই ব্যক্তি তাকে সাহায্য করতে এসেছে। তবে অল্প কিছু সময় পর তাকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় ফাঁদ থেকে মুক্তি দেওয়া হয়। এরপর সে নিজেও বুঝতে পারে যে এই মানুষটি তাকে সাহায্য করার জন্য এসেছিল।
এই ভিডিওটি দেখার পর একটা মুহূর্তের জন্য আপনিও গভীর চিন্তাভাবনার মধ্যে পড়তে পারেন। এখানে দেখতে পাবেন যে 3টি শিয়াল বার পোস্টের নেটের মধ্যে জড়িয়ে পড়েছে, তবে তাদের মধ্যে সবচাইতে বড় শিয়াল খুবই জটিলভাবে জালের মধ্যে জড়িয়েছে আর বেঁচে ফেরার আশা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। তারপর প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয় আর তারা সিদ্ধান্ত নেয় এই জাল কেটে শিয়ালগুলিকে উদ্ধার করবে। দীর্ঘ সময় চেষ্টা করার পর তারা জাল কেটে শিয়ালগুলিকে এক নতুন জীবনের পথে এগিয়ে দিয়েছিল। এখানে দেখতে পাওয়া যায় আরও একটি শার্ক মাছ যে সমুদ্রের চড়ায় আটকে পড়েছে আর এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের থেকে সে সাহায্য চাইছে, কারণ মানুষের সাহায্য ছাড়া সে কখনোই বাঁচতে পারবে না। তারপর দেখা যায় কতগুলি ব্যক্তি মিলিত হয়ে তার মুখের মধ্য থেকে একটি বড়শি বাইরে বার করে আর তাকে পুনরায় গভীর সমুদ্রের দিকে ছেড়ে দেয়। এই মেয়েটি দেখতে পেয়েছিল একটি ছোট্ট শার্ক মাছ দুটি পাথরের মধ্যে আটকে রয়েছে। এরপর দেখা যায় এই মেয়েটি শার্ক মাছটিকে তার কোলে তুলে নিয়েছে আর কোনো বাচ্চার মতো করে তাকে কোলে জড়িয়ে পুনরায় জলের মধ্যে ছেড়ে দিল। এই রকমের ভিডিও ক্লিপ দেখে যে কারুর মন ছুঁয়ে যাবে, এটা আপনাকে মানতেই হবে। এই কুকুরটি জলপ্রবাহের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করছিল, তবে জলস্রোত পার করার সময় সে হঠাৎ করে নিচে পড়ে যায় এবং জলস্রোতের চাপে সেও ভেসে যেতে থাকে। তারপর দেখা যায় সেখানে উপস্থিত এই ব্যক্তি কোনো রকমের চিন্তাভাবনা না করেই তাকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ জলে ঝাঁপ দেয়। এইরূপ মুহূর্ত দেখে এমনটাই মন্তব্য করা যেতে পারে যে এই কুকুরটি তার জীবনের সবচাইতে ভালো বন্ধুকে খুঁজে পেয়েছে, কারণ এটা দেখার পর আপনি হয়তো বলতেই পারবেন যে এই ব্যক্তির মতো কোনো ভালো মানুষকে সে আজ পর্যন্ত খুঁজে পায়নি, যে কারণে এই মানুষটিকে তার সবচাইতে ভালো বন্ধু বলা যেতে পারে। একটি বাড়িতে আগুন লেগে গিয়েছিল আর বাড়ির মধ্য থেকে অলমোস্ট প্রত্যেকটি মেম্বার বাইরে চলে এসেছিল, কিন্তু তাদের পোষা কুকুরটি যে কোনোভাবে বাড়ির মধ্যেই আটকে পড়ে, কারণ বাড়ির চারিদিকে আগুন ধরে গিয়েছিল। এরপর দেখা যায় ফায়ার ব্রিগেডের টিম এখানে এসে উপস্থিত হয় এবং কুকুরটিকে উদ্ধার করে। সর্বপ্রথম তাকে কোলে তুলে নিয়ে এইভাবে মাটিতে শুইয়ে রাখে এবং তার মুখে অক্সিজেনের মাস্ক পরিয়ে দেওয়া হয়। আর একটা সময় পর দেখা যায় কুকুরটি সুস্থ সবল হয়ে উঠে বসে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিকে আপনার বন্ধু আর ফ্যামিলির প্রত্যেকটি মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে করে এই রকম ইমোশনাল বা তথ্যপূর্ণ ভিডিও সম্পর্কে প্রত্যেকেই কম বেশি জানতে পারে। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। Stay happy, enjoy all the moment.